2025 এসএলএসটি 11-12 আজকের কাউন্সেলিংয়ে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিল লিস্ট তোমরা দেখে নাও। কীভাবে দেখবে? এসএসসি ওয়েবসাইটে আসতে হবে, এসে এরকম তোমরা পেজ দেখতে পাবে, ঠিক আছে? এরকম দেখতে পাবে। তো তোমাদের হচ্ছে এখানে আর ওয়েটিং থেকে কতজন চাকরি পাবে তোমরা দেখে নাও, কতগুলো সিট ফাঁকা হলো, ঠিক আছে? তো এই পেজে আসতে হবে, অনেকেই তোমরা খুঁজে পাচ্ছ না। এসএসসি ওয়েবসাইটে এসে এরকম পেজ দেখতে পাবে। এখানে তোমরা ওল্ড ওয়েবসাইটে ক্লিক করবে, ঠিক আছে? তো দেখে নাও ওয়েটিং কতজন চাকরি পাবে, কতগুলো সিট ফাঁকা হলো, কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে। তো এখানে প্রথম এই যে এখানে দেখো, এটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই চলে আসবে তোমরা এই পেজে। অনেকেই খুঁজে পাচ্ছ না। তো আজকের কাউন্সেলিং কী হচ্ছে? আজকে হচ্ছে তোমার কমার্স কিন্তু তোমার 27 তারিখও ছিল। তো আজকে আমরা এখানে ডেট দিয়ে দিব, আপডেট দিয়ে দিয়েছে দেখো 28 তারিখ। মানে প্রতিদিন কাউন্সেলিং হচ্ছে, প্রতিদিন কিন্তু এখানে ডেট দিয়ে দেয় যে আজকে যেমন 28 তারিখ, আজকে 28 তারিখে কী কাউন্সেলিং হচ্ছে, এখানে 28 তারিখের ডেট দিয়ে দিয়েছে। যেমন আগেরগুলো যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা ডেটের তুমি আপডেট দেখতে পাবে যে এই ডেটে কতগুলো কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে। তো তুমি আজকেরটা দেখবে, কালকেরটাও তুমি দেখতে পারো। তো আজকে কমার্স আমরা দেখে নিই। ফাইনালি কমার্স হচ্ছে 28 তারিখ আজকে কমপ্লিট হলো, ঠিক আছে? কালকেও ছিল। তো 28 তারিখ দিলাম। তো টোটালি এবার দেখে নাও তো কতগুলো ক্যান্ডিডেট চাকরি নিল কমার্সে। পিজি সিলেক্ট করতে হবে, তারপর মিডিয়াম হচ্ছে বাংলা মিডিয়ামটা দেখি, ঠিক আছে? এখানে সাবমিট করব, টোটাল দেখে নিই কতজন চাকরি নিল। এই দেখো লিস্ট বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবেই প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের লিস্টগুলো দেখতে হবে যে কতগুলো সিট ছিল আর কতজন ক্যান্ডিডেট চাকরি নিল। তার মধ্যে এবার তুমি নিজে বার করতে পারবে, কারণ যেহেতু তোমার প্যানেলটা তোমার কাছে আছে, সিএমএল লিস্ট আছে, ফাইনাল প্যানেল আছে। তো বিশেষ করে যারা ওয়েটিংয়ে আছো তোমরা মিলিয়ে দেখো, এই যে এখানে ভ্যাকেন্সি কোড দিয়েছে, ভ্যাকেন্সি কোড প্লাস হচ্ছে রোল নাম্বার। তো এই স্কুলটা এই ক্যান্ডিডেট নিয়েছে, এরকম করে প্রত্যেকটাই ভ্যাকেন্সি কোড, মানে একটা ক্যান্ডিডেট একটা স্কুলই নেবে। তো আমরা প্যানেলে কি দেখেছি, একাধিক র্যাঙ্ক ছিল, ডবল জায়গা ছিল। তো ডবল জায়গা তো ডবল তো চাকরি নেবে না, একটাই চাকরি নেবে। তো সিট তো হিসাব করাই আছে। তাহলে এবার তোমরা এই একটা ক্যান্ডিডেট একটা স্কুল নিয়েছে, এবার এই ক্যান্ডিডেটগুলো কোন ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি না এসসি ক্যাটাগরি না এসটি, জেনারেল মেল ফিমেল না ফিমেল, কারণ প্রত্যেকটা ক্যাটাগরির সিট আছে আলাদা আলাদা করে। জেনারেল মেল ফিমেল আলাদা সিট, ফিমেলে আলাদা সিট, এসসি মেল ফিমেল আলাদা সিট, ফিমেল আলাদা সিট, এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা সিট আছে। তো ওয়েটিংদের চাকরিগুলো কখন হবে? যখন সিট ফাঁকা হবে তখন না। তো ফাইনাল প্যানেলে যাদের নাম ছিল, এবার তোমরা মিলিয়ে দেখো যে শুধু আজকের কমার্সে না, প্রতিদিন যে সাবজেক্টগুলো কাউন্সেলিং হবে এইভাবেই তোমাদের মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে? যে কতগুলো সিট ফাঁকা হচ্ছে, কোন ক্যাটাগরিতে নিচ্ছে আর কোন ক্যাটাগরিতে কতগুলো ফাঁকা হচ্ছে। তো আমি পুরো লিস্টটা শেয়ার করছি, সঙ্গে আমি তোমাদের আপডেটটাও বলছি। তো এবার এই ক্যান্ডিডেটগুলো ওখানে মিলিয়ে দেখো যে কোন ক্যাটাগরি থেকে কতজন চাকরি নিয়েছে, ঠিক আছে? তাহলেই তোমরা বুঝতে পারবে যে সিটগুলো ছিল এতগুলো সিট ছিল মনে করো জেনারেলে, আর এখান থেকে মিলিয়ে দেখবে যে জেনারেলে এতজন চাকরি নিয়েছে মেল ফিমেলে, তাহলে টোটাল সিট ছিল এতজন চাকরি নিয়েছে, তার মানে এতগুলো সিট পড়ে থাকলো। তার মানে এতগুলো সিট পড়ে থাকলো, ওগুলো ওয়েটিং থেকে ওই ক্যাটাগরির জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল চান্স পাবে। তারপর মনে করো এখানে তুমি ফিমেলের তুমি দেখতে পেলে যে ফিমেলের এতজন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে জেনারেল, ঠিক আছে? তো আরও সিট আছে, কারণ সব সিটগুলো পূরণ হয়নি, মানে কাউন্সেলিংয়ে সব সিটগুলো নেয়নি, তাহলে ফাঁকা থাকলো। ওই যে কটা ফাঁকা থাকলো সে কটাই হচ্ছে তোমার আবার ফিমেল থেকে পাবে, জেনারেল ফিমেল। এইভাবেই এসসি এসটি ওবিসি পরিশ্রম করতে হবে, আর না হলেও শেষে তো তোমরা তোমার ভাগ্যে যদি চাকরি থাকে সে তো তুমি যখন তুমি ওয়েটিং থেকে কাউন্সেলিং হবে সে তো তুমি ইন্টিমেশনটা ডাউনলোড করতে পারবেই। মানে নিজে থেকে জানা আর কি, আগে থেকেই তুমি নিজের জায়গাটা জেনে নিতে পারবে। একটু খাটলেই তুমি নিজের জায়গাটা জেনে নিতে পারবে যে এই মুহূর্তে কাউন্সেলিং হওয়ার ফলে তোমার কোন জায়গায় তোমার, ঠিক আছে, চাকরি হওয়ার জায়গায় আছো নাকি এখনও ওয়েট করতে হবে, নিজের জায়গাটা তুমি বুঝতে পারবে। কারণ মধ্যশিক্ষা পর্ষদ থেকেও আবার
তোমার যখন অ্যাপয়েন্টমেন্টে দেবে সেখানেও আবার অনেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেবে না, আবার নিলেও আবার অনেকে স্কুলে জয়েন করবে না, আরও অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, ওয়েটিং দিয়ে থেকে চাকরি পাওয়ার সুযোগ। তো এই হলো আজকের কাউন্সেলিংয়ে, ঠিক আছে? তো কতজন ফাঁকা হলো তোমরা এবার মিলিয়ে দেখো। প্রত্যেকটা লিখে দিয়েছে এখানে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিল। তো এটা আজকের। তো আমরা আজকেরটা দেখলাম, এবার আমরা দেখব কালকেরটাও দেখে নিই, ঠিক আছে? কালকেরটাও দেখে নিই। তো 27 তারিখের আপডেটটা দেখি, কমার্সটা দেখি। কমার্স হচ্ছে বেঙ্গলি মিডিয়াম 27 তারিখেরটা, এগুলো কালকে নিয়েছিল। তো এইভাবেই তোমরা প্রতিদিনের আপডেট তোমরা দেখতে পাবে, কে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে। এগুলো সব কমার্সে। তো কমার্সের আমি পুরোটাই দেখালাম, ঠিক আছে? এবার মাইনাস করে দাও, যে কটা সিট পড়ে থাকলো সেগুলো যে ক্যাটাগরিতে ফাঁকা থাকবে আর কি, সেগুলো হচ্ছে ওয়েটিংরা ডাক পাবে, ঠিক আছে? তো এইভাবে মিলিয়ে দেখতে প্রত্যেকটা সাবজেক্ট কাউন্সেলিং হবে, তারপর কিন্তু আপডেট দিয়ে দেবে এসএসসি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।